একটা অফিসের মধ্যে আমি চাকরি করতাম আর নিয়মিত আমি অফিসে যাইতাম। মাস গেলে টাকাও ভালো পেতাম, 60,000 টাকা পেতাম আমি মাস গেলে। আমার অফিসের মধ্যে একজন বস ছিল, আর সেই বসটা হলো একজন মেয়ে, আর সেই মেয়েটার প্রেমে আমি পড়ে যাই। সেই মেয়েটির নাম হলো আনিকা। তো একদিন কি হলো, এরকম যখন আমি নিয়মিত যাইতাম অফিসে, হঠাৎ করে অফিস থেকে একটি অফার আসে। সেই অফারটি হলো বাইরে ঘুরতে যাওয়ার অফার, ইন্ডিয়াতে ঘুরতে নিয়ে যাবে। তো আমি এই অফারটি পেয়ে অনেক খুশি হলাম। অনেক দিন থেকে বাইরে কোথাও যাওয়া হয় না, এই প্রথমবার একটি অফার পেলাম। এটা কি হাতছাড়া করা যায়? আর সবচেয়ে খুশির খবরটা হচ্ছে, আমি যাকে পছন্দ করি, মানে আমার অফিসের বস, সেই মেয়েটাও যাচ্ছে। তাই আমি আরো অনেকটা খুশি। আমিও যেতে রাজি হলাম। 1 মাস পরেই ঘুরতে যাব। এই 1 মাসের মধ্যেই ভিসা টিসা সবকিছুই কমপ্লিট করা হবে। 1 মাস পরেই আমি বেরিয়ে পড়লাম। বাসা থেকে বিদায় নিয়ে আসলাম। বিদায় নিয়ে এসে অফিসের কর্মচারীরা সবাই মিলে একসঙ্গে হলাম। একসঙ্গে হয়ে আমরা রওনা দিলাম, চলে গেলাম ইন্ডিয়াতে। ভালোই ঘোরাফেরা হলো। তবে একদিন কি হলো জানেন, আমার অফিসের বস, মানে যার প্রেমে আমি পড়েছি, সেই মেয়েটি দেখতেছি বিকেলবেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে আমিও যাই, একটু কথাবার্তা কই, যদি পটানো যায়। তারপরে আমি আস্তে করে সেই মেয়েটির কাছে গেলাম, গিয়ে বললাম যে ম্যাম, আপনি এখানে একাই দাঁড়ায়? তখন সে বলতেছে ভালো লাগতেছে না তো, তাই এখানে দাঁড়ায় আছি। আমি বললাম যে চলেন গল্প করি। তখন সে আমার দিকে টেরা চোখে তাকায়, বলে আমি কিন্তু আপনার বস হই, বেশি ফ্রি হতে আসেন না। আমি বললাম যে সরি ম্যাম। এই কথা বলে আমি সেখান থেকে চলে গেলাম। চলে গিয়ে ম্যামের জন্য একটি কফি নিলাম, আর আমার জন্য একটি কফি নিলাম। নিয়ে হাঁটতে হাঁটতে ম্যামের কাছে গেলাম। ম্যামের কাছে গিয়ে বললাম যে ম্যাম, কফিটা নেন, খান। সে আবার আমার দিকে টেরা চোখে তাকালো, তারপরে কফিটা নিল, নিয়ে খেতে শুরু করলো। বাস, দিনটা কোনো রকম চলে গেল। তারপরের দিন সবাই মিলে আবার প্ল্যান করলাম যে কলকাতায় ঘুরতে যাব। কলকাতায় নাকি সুন্দর একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে ঘুরতে যাব। সেই গ্রামটির নাম হলো কৃষ্ণপুর গ্রাম। তারপরের দিন সকালবেলা একটি বাসে করে আমরা সবাই মিলে রওনা দিলাম। তো যখন বাসটা যেতে ধরলো, তখন হঠাৎ করে বস বললো যে বাসটা একটু ব্রেক করা হোক। তখন আমি বললাম যে এই বাস দাঁড়াও দাঁড়াও, বস বলছে। তারপরে ম্যাম বললো যে আমি একটু বাইরে থেকে আসতেছি। তখন ম্যাম বাস থেকে নেমে একটু বাইরে গেল। আসলে রাস্তাটা অনেক উঁচা, আসলে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, তো তাই ম্যাম একটু নিচে নামলো। বাস থেকে নিচে নেমে পাহাড়ের একটু নিচে গেল। আমি বুঝলাম না ম্যাম কেন নিচে নামলো। তারপরে আমিও বাস থেকে নিচে নামলাম। নিচে নেমে ম্যামের ওখানে গেলাম। ম্যামের ওখানে যেতেই পিছনে তাকিয়ে দেখি হঠাৎ করে একটি ট্রাক জোরে এসে বাসটাকে খুব জোরে আঘাত করলো। আর বাসটাও ট্রাকের আঘাত পেয়ে সেই উপর থেকে নিচের মধ্যে পড়ে গেল। এক পাথরে ডাং লাগে, আরেক পাথরে ডাং লেগে এইরকম করে পুরো বাসটা নিচে পড়ে গেল। আমরা দুজনে অবাক হয়ে গেলাম, বললাম যে এটা কি হলো। তারপরে সেই ট্রাকওয়ালা যে বাসটাকে মেরে চলে গেল, সেই ট্রাকওয়ালা আর দাঁড়ায়নি, ভয়ে খুব তাড়াতাড়ি চলে গিয়েছে সেখান থেকে। আমরা দুজন খুব চিন্তায় পড়ে গেলাম। অনেক দূরে বাসটা পড়ে গিয়েছে, আর আশেপাশে কেউ ছিলও না। পুরো রাস্তাটা একদমই ফাঁকা, পাহাড়ি এলাকা, কেউ নেই আশেপাশে। তারপরে অনেক চিৎকার করলাম, কেউ শুনছেন? আমাদেরকে সাহায্য করুন, আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে গিয়েছে। কেউ কোনো সারা শব্দ দেয়নি। তখন বস বললেই তাড়াতাড়ি নিচে চলো, ওদেরকে দেখতে হবে। আল্লাহ, কি অবস্থা হয়ে গেল! আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। আস্তে আস্তে নিচে গেলাম। আসলে অনেক নিচে পড়ে গিয়েছে তো, আর আমাদের নামতে অনেকটা কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে আমরা নিচে নামলাম। নিচে নামার পরে বাসটাকে কেমন জানি খুঁজে পাচ্ছি না। তবে অনেকজনের জুতা, অনেকজনের ব্যাগ বিভিন্ন জায়গায় পড়ে আছে। আমরা সেটা দেখে বুঝতে পারলাম যে বাসটা এদিকে গিয়েছে। তারপরে আমরা আরো নিচে নামলাম। নিচে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে আমরা পড়ে গেলাম। হঠাৎ করে আমার ম্যাম ভয়ে বললো যে আমরা এটা কোথায় চলে গেলাম, আর তাদের কোনো দেখা নেই, সেই বাসটাকেও খুঁজে পাচ্ছি না। আমি বললাম যে ম্যাম, ভয় করিয়েন না, আমি তো আসি। তখন ম্যাম বললো যে এটা ঠাট্টার সময় না, চলেন ভালো করে খুঁজতে হবে। তারপরে আমরা দুজন আরো নিচে গেলাম। আরো নিচে গিয়ে খুঁজতে লাগলাম ভালো করে, কিন্তু সেই বাচ্চাটার আর কোনো দেখা পেলাম না। এরপরে হঠাৎ করে একটি বাচ্চাকে দেখতে পেলাম, সেই বাচ্চাটা কান্না করতেছে। তখন হঠাৎ করে ম্যাম দৌড়ে গিয়ে বললো যে বাবু, তুমি কান্না কেন করতেছো? তখন সেই বাচ্চাটা বলে, এখনই একটি বাস আমার চোখের সামনে পড়ে গেল। এইটা দেখে আমি অনেক ভয় পেয়েছি। তখন আমি বললাম যে আচ্ছা, তোমার বাসা কোথায়? কিন্তু ছেলেটা কোনো উত্তর দেয় না। এরপরে আমি বললাম যে বাসটা কোন দিকে গেছে? তখন ছেলেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওইদিকে। তারপরে আমি আর ম্যাম ওইদিকে যাওয়া শুরু করলাম। তবে যেতে যেতে আবার মনে পড়লো কি বাচ্চাটাকে ছেড়ে আসলাম, বাচ্চাটাকে নিয়ে আসি। এরপরে যখন পিছনে তাকালাম, দেখলাম বাচ্চাটা নেই। হঠাৎ করে বাচ্চাটি কোথায় চলে গেল? অবাক হয়ে গেলাম দুজনে। এরপরে ম্যামকে বললাম যে ম্যাম চলুন নিচে গিয়ে দেখি। এরপরে আবার নিচে যাওয়া শুরু করলাম। তারপরে কি হলো জানেন? সো গাইস, এটা হলো প্রথম পার্ট। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্ট দিব। সো আপনারা কমেন্ট করেন। আর